বন্ধুরা, একদিকে রয়েছে বাংলাদেশের তুমুল জনপ্রিয় ফানি ইউটিউবার ওমর অন ফায়ার অ্যান্ড অপরদিকে রয়েছে ইয়াং জেনারেশনদের অ্যাক্টিভ এবং কিং নির্জন রাহুল। এই দুজনের ডায়লগ দিয়ে প্রতিনিয়ত টিকটকে বেশ আলোচনা সৃষ্টি করেছে। কিন্তু গাইস, আপনি কি জানেন এই দুজনের ভিতরে কে বেশি জনপ্রিয়, কার ফ্যান ফলোয়ার বেশি, কার মাসিক ইনকাম বেশি? তো গাইস, এই দুজনের ব্যাপারে সকল খাঁটিনুটি অজানা তথ্য জানতে হলে ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন গাইস, আর বেশি দেরি না করে আজকের মধ্যে এখানে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে ওমরের পার্সোনাল ইনফরমেশন সম্পর্কে জানবো। ওমরের আসল নাম আল মারুফ হোসেন ওমর, তবে তার ডাকনাম ওমর। তবে এই মুহূর্তে তিনি মিডিয়াতে ওমর অন ফায়ার, ওমর অলওয়েজ অন ফায়ার নামে বেশি অধিক পরিচিত। ওমর 20 মার্চ 2002 সালে বাংলাদেশের বরিশাল বিভাগে জন্মগ্রহণ করেন, আর সেই হিসাবে তার বর্তমান বয়স চলছে 23 বছর। তবে বর্তমানে তিনি তার মা ও নানিকে নিয়ে গাজীপুরে বসবাস করেন। পেশাগতভাবে তিনি একজন স্টুডেন্ট, ফানি ইউটিউবার এবং ইনফ্লুয়েন্সার। উমরের জাতীয়তা বাংলাদেশী এবং ধার্মিক দিক দিয়ে উমর ইসলাম ধর্মের অনুসারী। উমরের শিক্ষা জীবন তিনি গাজীপুরে কালিয়াকৈর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন এবং পরবর্তী তিনি কোনো এক কলেজ থেকে এসএসসি ও অনার্স কমপ্লিট করেন। তো গাইস, এবার জানবো নির্জন রাহুলের পার্সোনাল লাইফ সম্পর্কে। নির্জন রাহুলের আসল নাম হচ্ছেন কাজী নির্জন রোহেল, তবে তার ডাকনাম হচ্ছেন নির্জন। তবে এই মুহূর্তে তিনি সোশ্যাল মিডিয়াতে এবং নির্জন রাহুল নামে বেশি পরিচিত। নির্জন রাহুলের জন্ম 31 জুলাই 2000 সালে বাংলাদেশের টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করেন, আর সেই হিসেবে তার বর্তমান বয়স চলছে 25 বছর। নির্জন রাহুলের পেশা একজন স্টুডেন্ট ইউটিউবার, স্টোরি টেলার, লাইটার, সিঙ্গার, আর্টিস্ট, অল অফ দ্য বেস্ট। এক কথায় একজনের ভিতরে অনেকগুলো ট্যালেন্ট কিভাবে থাকতে পারে। নির্জন রাহুলের জাতীয়তা বাংলাদেশী এবং ধার্মিক দিক দিয়ে নির্জন রাহুল ইসলাম ধর্মের অনুসারী। নির্জন রাহুলের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এখনও পড়াশোনা করতেছেন। এবার জানবো উমরের মিডিয়ার শুরুর গল্প। উমর মিডিয়াতে আসেন 2020 সালে, তবে এর আগে থেকে তিনি লাইকিতে বেশ ফেমাস ছিলেন। তো গাইস, আপনারা যারা 5-6 বছর ধরে অনলাইনের সাথে সংযুক্ত আছেন তারা হয়তো জানেন লাইকিতে কতটা জনপ্রিয় অ্যাপ ছিল, কিন্তু লাইকিতে তখন কোনো আর্নিং সিস্টেম ছিল না। তখন উমরের চিন্তা ভাবনা হয়ে একটি ইউটিউব চ্যানেল ওপেন করবেন। তখন তিনি ব্যাড ব্রাদার্স নামক একটি ইউটিউব চ্যানেল ওপেন করেন, আর ব্যাড ব্রাদার চ্যানেল খোলার আগে থেকেই তার একটি ছোট ইউটিউব চ্যানেল ছিল, যেখানে মাত্র কয়েকটি ভিডিও আপলোড করে তার মনিটাইজেশন ডিজেবল হয়ে যায়। এরপরও তিনি হতাশ না হয়ে এখানে এগিয়ে যান সাফল্যের আশায়। একটা সময় ওমরের ব্যাড ব্রাদার্স টিমের সাথে বিশাল ধরনের এক কন্ট্রোভার্সি লেগে যাওয়ার তিনি স্বেচ্ছায় বেরিয়ে আসেন সেই টিম থেকে এবং নতুনভাবে অন্য কোনো নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন, যার নাম হয় ওমর অন ফায়ার। আর এই চ্যানেলে তিনি একটি ভিডিও আপলোড করে 2.5 লাখের মতো সাবস্ক্রাইবার অর্জন করেছিলেন। আর এখন মাত্র এই চ্যানেলের 39টি ভিডিও দিয়ে আপলোড করা হয় 37 লাখ সাবস্ক্রাইবার রয়েছে। এছাড়াও ওমরের আরও 2টি ইউটিউব চ্যানেল রয়েছে, ওমর অন ফায়ার ব্লগ, রাইডার ওমর অলওয়েজ অন ফায়ার। ওমরের তার বর্তমানে ফেসবুক পেজে ফলোয়ার রয়েছে 6 লাখের মতো এবং তারও অধিক বেশি। এখন যাবো নির্জন রাহুলের কিভাবে মিডিয়া যাত্রা শুরু হয়েছিলেন। নির্জন রাহুল 2016 সালে প্রথম ভিডিও এডিটিং কাজ করতেন, যেখানে আমরা এই জেনারেশনের ছেলেরা গেম নিয়ে ব্যস্ত থাকি। আর ওই সময়টাতে নির্জন রাহুল সময় ব্যয় না করে ভিডিও এডিটিং এর মতো কাজ শিখতেন। আর এরপর থেকে তিনি একাধারে ক্লাস, লাইন, ইন্টারমিডিয়েট পর্যন্ত নিজ থেকে ভিডিও এডিটিং এর কাজ কন্টিনিউ করতে যান। মূলত তার প্রধান শখটা ছিল ভিডিও এডিটিং করা অ্যান্ড স্ক্রিপ্ট লেখা। তবে তিনি অভিনয় দিয়ে প্রথমত সফল হন গভীর বারবাস বড়লোক নাটকের মাধ্যমে। তার নাটকগুলো মূলত কিছুটা তামিল সিনেমার টাইপের মতো হয়ে থাকে। বিশেষ করে এই ব্যাপারটা ভেবে অনেক ভালো লাগে যে তার প্রায় নাটকের গল্প তিনি নিজেই লিখে থাকেন। যেহেতু নিজের হাতে যত্ন করা সকল কাজগুলো করা, তাই অন্যদের তুলনায় তার নাটকের চাহিদা অনেক বেশি এবং ইউটিউবে একটু দেরিতে হলেও আসে। দিয়ে নির্জনের ফ্যান ফলোয়ারের কথা বলা হলে এই সময়ে তার 3টি ইউটিউব চ্যানেল রয়েছে। প্রথম চ্যানেলে নির্জন রাহুল, যেখানে মাত্র 6টি ভিডিও আপলোড করে 3,31,000 সাবস্ক্রাইবার রয়েছে। আর তৌহিদ হাসান নামক চ্যানেলে মাত্র 23টি ভিডিও আপলোড করে 6,16,000 সাবস্ক্রাইবার হয়েছে। আরও একটি চ্যানেল রয়েছে যেখানে তিনি তার নাটকগুলো হিন্দি ভার্সনে আপলোড করে থাকে। তার মাত্র একটি ভিডিও আপলোড করে 23,000 উপরে সাবস্ক্রাইবার গেম করেছে। গাইস, এবার জানবো নির্জন রাহুলের অ্যান্ড ওমর অন ফায়ারের ভিতরে কার মাসিক ইনকাম বেশি, কে কত টাকার মালিক। যেটা দেখার
দেখার আগে আপনারা মূলত পুরো ভিডিওটা দেখতেছেন। নির্জন রাহুলের যেহেতু মিডিয়াতে তেমনভাবে অ্যাক্টিভ না, সুতরাং তার মাসিক ইনকাম কম হবে, এটা স্বাভাবিক। তবে তিনি সব মিলিয়ে প্রতি মাসে 2 থেকে 2.5 লাখ টাকার মতো ইনকাম করে থাকেন। অপরদিকে ওমর শুধুমাত্র তার ইউটিউব চ্যানেলগুলো থেকে তিনি প্রতি মাসে 3 থেকে 4 লক্ষ টাকা ইনকাম করে থাকে। তো গাইস, এবার সময় এসেছে ভোট দেওয়ার। এই দুজনের ভিতরে আপনি কার পক্ষে, নির্জন রাহুলের নাকি ওমর অন ফায়ার? তো কমেন্ট বক্সে লিখে যাবেন, দেখি কমেন্ট বক্সে কার আপনার নাম বেশি উঠতে পারে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে এবং সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখছেন এবং তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।